জয় গুরু গৌরাঙ্গ। তো আজকের আলোচ্য বিষয় ভজনানন্দী ও গোষ্ঠীনন্দীর মধ্যে কি পার্থক্য। দেখুন, ভজনানন্দী সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই বলা যায়, যারা ভগবানের ভজনায় খুবই খুশি, ভজনা নিয়েই থাকতে চায়, ভজনাকে বাদ দিয়ে তারা অন্য কোনো কিছু করতে চায় না, তারা ভজন করেই আনন্দ লাভ করতে চায়, এরাই হচ্ছে ভজনানন্দী। ভজনানন্দী যারা, তারা প্রচারে ইন্টারেস্ট জাগায় না বা তাদের আকর্ষণ থাকে না। আর গোষ্ঠানন্দী কর্মই হচ্ছে নিজে যেমন ভজন করবেন, ভক্তি করবেন, অপরের জন্যও প্রচার করবেন, অপরে যাতে মঙ্গল করতে পারে, এই জন্য অপরকে ভক্তি দান করার কাজে তারা সদাই সচেষ্ট। আর এরকম গোষ্ঠানন্দী আদর্শ উদাহরণ হচ্ছে ইস্কন, বহুপাদজির মায়াপুর ইস্কন। এখানকার প্রতিটি সদস্যেরই একটাই উদ্দেশ্য, প্রচার আর প্রচার। তো প্রচার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই কলিকালে। মহাপ্রভু বললেন যে নিজে তুমি হরিনাম করবে, ভক্ত হবে, সেটাতে আমি খুশি হব না, কিন্তু তুমি যদি অপরকে ভক্তি দান করতে পারো, পারমার্থিক শিক্ষা দান করতে পারো, তাহলেই আমি খুশি হব। ওই জন্য মহাপ্রভু বললেন, পৃথিবীতে আসে যত নগর গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর কৃষ্ণ নাম। মোর আজ্ঞা হইয়া গুরু হইয়া, মোর আজ্ঞা লইয়া গুরু হইয়া কর কৃষ্ণ নাম প্রচার। তাই মহাপ্রভুর আদেশ, মহাপ্রভুর ইচ্ছাকে পূর্ণ করাই হচ্ছে আমাদের সকলেরই কর্তব্য। তো এই ভাব নিয়েই গোষ্ঠানন্দী যারা, তারা কিন্তু মহাপ্রভুর আদেশকে পালন করে প্রতিটি নগরে গ্রামে হরিনাম প্রচার করছে। তো এই হচ্ছে গোষ্ঠানন্দী। তো গোষ্ঠানন্দীর গুরুত্ব ভজনানন্দী থেকে অনেক বেশি, কেননা আপনি নিজে ভক্তি হবেন, ঠিক আছে, ভজনানন্দীকে কখনোই ছোট করার কোনো প্রয়োজনই নেই, তারাও ভগবানের মহান ভক্ত, কিন্তু মহাপ্রভুর আদেশকে একমাত্র গোষ্ঠানন্দীরাই প্রকৃতপক্ষে সঠিকভাবে পালন করতে সক্ষম হয়। যেমন নিজে ভক্তি আয়োজন করে, তারা অপরকেও ভক্ত করার চেষ্টা করে। তাই গোষ্ঠীনন্দীর থেকে ভজনানন্দীর থেকে গোষ্ঠীনন্দীর গুরুত্ব হচ্ছে অনেক বেশি। তাই যদি পারেন নিজে যেমন ভক্তি আয়োজন করবেন, নিজে আগে আচার করুন, আচার করে নিজেকে তৈরি করুন, ভক্ত হন, তারপরে কিন্তু অবশ্যই যতটুকু আপনি আপনার গুরু বৈষ্ণবদের কাছে আপনি পাবেন পারমার্থিক, সেটা কিন্তু দান করার চেষ্টা করুন, তবে আপনি কিন্তু গোষ্ঠীনন্দীতে পরিণত হবেন। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে।